হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখানে দেখতেই পাচ্ছ পমফ্রেট মাছ নেওয়া হয়েছে, আর ওইদিকে দেখলে দুটো ট্যাংরা মাছ। আমি যেহেতু পমফ্রেট মাছ খাই না, তাই আমার জন্য ট্যাংরা মাছ। তো পমফ্রেট মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ পমফ্রেট মাছের সাইজটা একবার দেখো শুধু। মাঝখান থেকে আরেকটা কেটে দিলে ভালো হতো, কিন্তু মানে এরম বড় বড়ই আর কি দিয়েছে, আর কাটেনি। তো পমফ্রেট মাছগুলোকে হচ্ছে নুন হলুদ মাখিয়ে নিয়ে, পমফ্রেট মাছ না, পমফ্রেট ট্যাংরা দুটোই আর কি নুন হলুদ মাখিয়ে নিয়ে আর কি ভেজে নেওয়া হচ্ছে। তো পমফ্রেট মাছ দুটো নেওয়া হয়েছে, আর ট্যাংরা মাছ দুখানা আর কি মানে আজকে রান্না করার জন্য নিয়েছি। তো পমফ্রেট মাছ একটা একটা করে ভাজতে হবে, কারণ বুঝতেই পারছো বড় মাছ, আর একটা দিয়েই কড়া প্রায় ভর্তি হয়ে গেছে। তো ভালো করে পমফ্রেট মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। তো একদিক মোটামুটি আমার হয়ে গেছে, তো উল্টে নিয়ে আর একদিকে উল্টে দিলাম আর কি। তো একটু কড়া করে ভেজে নেবে, কারণ আমাদের সবাই একটু কড়া মাছ খেতে আর কি ভাজা মাছ খেতে ভালোবাসে। তো কড়া করে ভেজে নেওয়া হচ্ছে। তো আজকের বানাবো হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। খুব কম উপকরণে কম জিনিস দিয়ে পমফ্রেট মাছের ঝাল বানানো হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে মাছগুলোকে হচ্ছে কড়া করে ভেজে নিয়েছি। যেই থালায় আর কি নুন হলুদ মাখিয়েছি, ওই থালাতেই আর কি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার মাছ ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে তোমার সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে আর পেঁয়াজ, একটা পেঁয়াজ ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, তো ওই কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি দেখো, তেলের মধ্যে ভেজে নেব বলে। আর এমনি শুধু যদি পেঁয়াজ দিয়ে করতে চাও, মানে কুচনো পেঁয়াজ দিয়ে, তাহলে দুটো পেঁয়াজ দেবে। আমার যেহেতু এখানে মানে মশলাও ছিল, মানে পেস্ট আর কি, পেঁয়াজের পেস্ট ছিল, সেই জন্য আমি এখানে একটা পেঁয়াজ ব্যবহার করেছি কোচানো। তোমরা যদি শুধু কোচানো পেঁয়াজ দিয়ে করতে চাও তাহলে দুটো পেঁয়াজ দিও। তো ভালো করে পেঁয়াজগুলোকে আর কি কড়া করে একটু ভেজে নিচ্ছি, বাদামি বাদামি হয়ে যাক। দেখতেই পাচ্ছ বাদামি হয়ে যাচ্ছে। দেখো পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেওয়া হচ্ছে। আমার কাছে পেস্টটা ছিল বলে আমি আর কুচনো পেঁয়াজ দিইনি, পেস্টটা না থাকলে আমি কুচনো পেঁয়াজ দিয়েই করতাম। এরপর লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এটা ঝাল যে যার অনুপাতে আর কি দেবে। আমি একটা কাঁচা লঙ্কা, আমরা যেহেতু খুব বেশি ঝাল খাই না, তাই একটা কাঁচা লঙ্কাই এখানে ইউজ করেছি। তো এরপর দেখো বলছিলাম আমার কাছে পেঁয়াজ আর কি পেস্ট ছিল, পেঁয়াজ বাটা আর কি, তো সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেস্টটা আমার আগে করা ছিল বলে ওই জন্য ইউজ করছি। পেস্ট দিলে ভালো হয়, একটু গ্রেভিটা মানে কাদা কাদা মতো হয়। এরপর দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর তারপর দিচ্ছি স্বাদ মতো জিরে গুঁড়ো। যেটা যা যা লাগে, আমি যা যা দিয়ে রান্না করি সেই সব দিই, আহামরি কিছু ব্যবহার করিনি। সত্যি কথা বলতে কি, আমি অত সুন্দর রান্নাবান্না পারিও না। যা যা উপকরণ বাড়িতে থাকে অল্প বিস্তর, কম খাটুনিতে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, সেই রকমই রান্না করি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। মানে ঘরোয়া রান্না যেটাকে বলে, একেবারে পরিষ্কার কথায় কম উপকরণে কম তেলে রান্না আমার সব সময় শটে শট্টাং রান্না। তো দেখতেই পাচ্ছ মশলাগুলোকে ভালো করে আর কি তোমার মাখিয়ে নিয়েছি। এরপর হচ্ছে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। না কষালে কি বলো তো, যেহেতু মানে ওই বাটা মশলা দেওয়া, তো বাটা পেঁয়াজ বাটা ফাটা না হলে একটা বিচ্ছিরি গন্ধ হয়। তুমি এমনি কাঁচা কুচনো দিলে কোনো অসুবিধা হয় না, তুমি একটু ভেজে নিলে তারপরে মশলাপাতি দিয়ে দিলে অসুবিধা হয় না, কিন্তু এই মানে বাটা কিছু দিলে না, তখন হচ্ছে ভালো করে কষতে লাগে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো জল দিয়ে দিলাম। এটা গ্রেভিটা যে যেরম করবে সেই পরিমাণে জলটা দেবে।
যদি কেউ একটু পাতলা পাতলা খেতে চাও জলের পরিমাণ একটু বেশি দেবে, আর গায়ে গায়ে একদম খেতে চাইলে জলের পরিমাণ কম দেবে, কারণ জিনিসটা ফুটবে সেই অনুযায়ী তোমরা জলটা দেবে। তো আমার মনে হয়েছিল একটু নুনটা কম হবে, তাই আর একটু নুন দিয়ে দিলাম। এরপর দেখো টমেটোর সস দিয়ে দিচ্ছে, তোমরা কাঁচা টমেটোও দিতে পারো। কাঁচা টমেটো দিলে পেঁয়াজটা যখন দিয়েছো, কুচনো পেঁয়াজটা তারপরে বাদামি হয়ে এলেই টমেটোটা দিয়ে দেবে। আমার কাছে যেহেতু কাঁচা টমেটো তখন ছিল না, তাই টমেটোর সস ইউজ করলাম, কারণ পমফ্রেট মাছ তো একটু একটু মানে মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর এরপর দেখো দিয়ে দিচ্ছে চিলি সস। এই দুটো সস ইউজ করেছি, এটা তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। এরপর দেখো মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মাছগুলোকে দিয়ে দিলাম, পমফ্রেট মাছগুলোকে। আর এইদিকে দেখো দুটো ট্যাংরা মাছ, বললাম আমি পমফ্রেট মাছ খাই না, তাই ট্যাংরা মাছ দুটোকেও দিয়ে দিয়েছি। এরপর মোটামুটি একটু ফুটলেই, গ্রেভিটা মাখা মাখা হলেই আমার রেডি পমফ্রেট শুধু না, পমফ্রেট ট্যাংরার আর কি ঝাল। তো কেমন হয়েছে বন্ধুরা জানিও। আহামরি রান্না করতে পারি না, তবে তোমাদের ভালোবাসায় সত্যি কথা বলতে কি যেটুকু রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। থ্যাংক ইউ সো মাচ। আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো, আর এইভাবে সবসময় পাশে থেকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো।